বান্ধবী জামাই তাদেরকেও দাওয়াত করা হয়েছে, তারাও আসবে। ম্যাক্সিমাম টাইম আমাদের বাসায় পিঠা বানানোর সময় কিন্তু রস পিঠাই করে শীতের দিনে, তবে এইবার ফার্স্ট টাইম পুষলি পিঠার আয়োজন করছে। আর এটা বানানো অনেক বেশি কষ্টের। পিঠা বানাতে বানাতে বিকেল বেলা হয়ে গেছে, মানে প্রায় 3টা সাড়ে 3টা বেজে গেছে। এখনো বাসার কেউ খায়নি, তো অল্প অল্প করে সবাই এখন খাওয়া দাওয়া শুরু করবে। এবার শীতকালীন পিঠা উৎসবে ছিল গরুর মাংস, হাঁসের মাংস, মুগ ডাল ঘন্ট, একটা ভাজি, তার সাথে ছিল সালাদ আর আনলিমিটেড পিঠা। বাসায় যখন অনেক মানুষ মানে অনেক গেস্ট দাওয়াত করা হয় তখন কিন্তু খুব বেশি একটা আয়োজন করা হয় না, খুবই কম সময় আয়োজনের মধ্যে সবকিছু শেষ করা হয়। এবার বাসায় পিঠা বানানোর জন্য আমি অনলাইনে অনেক পেজ দেখতেছিলাম যে আসলে গুড় অরিজিনাল কোথায় পাওয়া যাবে। তবে আমার খুবই পরিচিত আমার বোনের ভাসুরের মেয়ে, সে একদম তার বাড়ির অর্গানিক খেজুরের গুড় বিক্রি করতেছে। এটা দেখে তো আমার বাসায় যে পিঠা বানাইছিল মানে ভাপা পিঠা, সেই ভাপা পিঠা দিয়ে আমি গুড় খাইতে শুরু করে দিই। এটা একদমই অরিজিনাল গুড়, চাইলে আপনারাও নিতে পারেন। পেজটা আমি ক্যাপশনে দিয়ে দিব। ডেলিশিয়াস ডেজার্ট বাই লিলি ফেসবুক পেজ থেকে ঝোলা গুড় গুলো আমি অর্ডার করছিলাম। শুধু ঝোলা গুড় না, দানাদার গুড়, তার সাথে পাটালি ছিল। 3 রকমের গুড়ি আমি সেখান থেকে অর্ডার করছিলাম। তাদের পেজে আরো অসংখ্য জিনিস পাবেন, কুমড়া বড়ি থেকে শুরু করে সবকিছুই আছে, একদম বাড়িতে বানানো হোমমেড। বর্তমানে তো একদম অর্গানিক গুড় পাওয়াটাই কষ্টকর, তবে আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারেন। একদমই ছোট একটা বিজনেস, আপনারা হেল্প করলে বিজনেসটাও অনেক বড় হবে। তার সাথে আপনারা একদম খাঁটি খেজুরের গুড়, কুমড়া বড়ি, নিম, খই, মুড়ি সবকিছুই তাদের পেজে পাবেন। আমি তো খাইলাম, এরপরে আম্মা চলে আসে। রিঙ্কি বলতেছিল তোমরা একা একা খাইলে, আমাকে তো দিলে না, তাই রিঙ্কিকেও দিলাম। আর সেই গুড় দিয়ে আজকে আমাদের বাসায় কিন্তু পিঠা হচ্ছে। আমার আম্মা চেষ্টা করে জামাইদের পছন্দের সব পিঠা বা যা খাইতে চাবে সেটাই বানানো, তবে জামাইরাও কিন্তু এবার আমার আম্মাকে হেল্প করতেছিল। পিঠা বানাতে বানাতে বিকেল হয়ে যাচ্ছে। আমার মেজো দুলা ভাই বলতেছিল যে আমি কিন্তু অনেক সুন্দর পিঠা বানাইতে পারি, তো সেও লেগে পড়ে পিঠা বানাইতে। এটাই তো পরিবারের আনন্দ আর গ্রামের আনন্দ। গ্রামে থাকলে কিন্তু সবাই এরকম মিলেমিশে কাজ করে এবং সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা, মজা করা, আড্ডা দেওয়া সবই কিন্তু ভীষণই ভালো লাগে। সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, এরকম হাসি খুশি এবং সুখ দিয়ে যেন সবসময় পরিপূর্ণ থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।